হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে এক বিস্ময়কর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে দুইজন ভাই এক যুবককে টেনে টেনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলো। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তাকে কেন এভাবে টেনে টেনে নিয়ে আসো? তখন দুই ভাই বলল যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে বললেন যে তুমি কেন তার পিতাকে হত্যা করেছো? তখন সেই যুবক বলল, তাদের বাগানে আমার ঘোড়াটা ভুলবশত চলে গিয়েছিল, যার কারণে তার পিতা আমার ঘোড়ার চোখটাকে নষ্ট করে দিয়েছে। সেটা দেখে আমার এত পরিমাণে রাগ হলো যে তারপর আমি একটা পাথর নিয়ে তার পিতার দিকে নিক্ষেপ করলাম। তাদের পিতা তৎক্ষণাৎ সেখানে মারা গেল। পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবক দুই ভাইকে বলল যে তোমরা কি এই যুবককে ক্ষমা করতে পারবে? তখন তারা বলে যে না, আমার পিতার মৃত্যুর বদলি আমি তার জান চাই। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কি কোনো ইচ্ছা আছে, শেষ ইচ্ছা? তখন সে যুবক বলল, আমার একটা ইচ্ছা আছে, সেটা হলো আমার পিতা মৃত্যুর আগে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গেছেন, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। এখন আপনি যদি আমাকে একটু সময় দিতেন তাহলে আমি আমার ছোট ভাইকে সেগুলো ফিরিয়ে দিয়ে আসতাম। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যুবককে বলল, তাহলে তোমার জিম্মাদারের একটি ব্যবস্থা করো। তখন সে ব্যক্তি সবাইকে বলল, কিন্তু কেউ তার জিম্মাদার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করল না। তখন পিছন থেকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য জিম্মাদারিতা গ্রহণ করলেন। তখন ওই যুবককে 3 দিন সময় দেওয়া হলো। একদিন গেল, 2 দিন গেল, কিন্তু সেই যুবক আর ফিরে আসলো না। 3 দিনের দিন মাগরিবের সময় ওই যুবক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দৌড়ে ফিরে আসলো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক, তোমাকে তো আনার জন্য আমি কোনো প্রহরী পাঠাইনি, কিংবা আমি তো তোমাকে আসতে বলিনি, কিন্তু তুমি কেন আসলে? তখন সেই যুবক বলল যে কেউ যেন না বলুক যে কোনো মুসলমান কথা দিয়েছিল কিন্তু কথা রাখেনি, এজন্য আমি আপনার দরবারে ধরে ধরে আসলাম। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আবু যর, তুমি কেন এই অচেনা যুবকের জিম্মাদারিতে গ্রহণ করলে? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কেউ যেন না বলতে পারে যে এত মুসলমানের সামনে একজন যুবককে কেউ সাহায্য করলো না, এজন্য আমি হাত তুলেছি এবং তার জন্য জিম্মাদারিতা গ্রহণ করেছি। এই কথা শোনার পরে সে দুইজন যুবক ভাই বলে উঠল যে আমিরুল মুমিনিন, আমরা 2 ভাই তাকে ক্ষমা করে দিলাম। কেউ যেন বলতে না পারে যে কোনো মুসলমান ভাই আমাদের কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু আমরা ক্ষমা করিনি। এভাবে সেই যুবক মৃত্যুর হাত থেকে বেঁচে গেল এবং ক্ষমা পেয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেন এবং সাবস্ক্রাইব করে দেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আগে একটা চ্যানেল ছিল, সেটা কারণবশত ডিলিট হয়ে গেছে, তাই এটা আমার নতুন চ্যানেল এবং এই ভিডিওটা আমি নতুন আজকে বানালাম। আপনারা যদি পাশে থাকেন, সহযোগিতা করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।